যুবক এদিকে আসো। জি হুজুর বলেন। একটা কাগজ দিয়েছে যুবককে, হুজুর বলছে এই নিলাম কাগজ তোমাকে, যাও, তোমার একটা দায়িত্ব তোমাকে আমি দিলাম। আজকে তুমি তোমার যেই মানুষগুলোকে ভালো মনে হয় তাদেরকে নাম লিখবা জান্নাতি মানুষ হিসেবে। কি মানুষ হিসেবে? জান্নাতি মানুষ হিসেবে। যাও, তোমাকে দায়িত্ব তোমাকে দিলাম, যাও কাগজ নিয়ে গিয়ে সবার নাম লিখে নিয়ে আসো। তো প্রথমেই গিয়েছে মামার কাছে। কার কাছে যুবক ভাইয়েরা? মামা। বোনের ভাইয়ের নাম আমরা কি বলি? মামা। মামা বের হও, গেট থেকে নক দিচ্ছে, বের হও। মামা বের হয়েছে, বলছে কিরে ভাগনা কি হয়েছে? বলছে মামা আমি তো দায়িত্ব পাইছি। কি দায়িত্ব? বলছে আমি আজ থেকে জান্নাতি মানুষের নাম লিখব, এটা আমার দায়িত্ব, হুজুর আমাকে দিয়েছে। তো প্রথমে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে বলেন আপনার নাম কি লিখবো? হ্যাঁ লেখ লেখ লেখ, আমার নাম আগে লেখ। তো যখন লিখবে, কলম লিখতে গেছে, কলম হটাই ফেলছে। মামা যান, আপনার নাম আমি কেমন জান্নাতের খাতায় লিখবো? আপনি তো আমার মায়ের সম্পত্তি মেরে খাইছেন। কথা আসতে কেন, জোরে বলো, ঠিক কিনা বলো বলো। মামা বলছে তাও লেখ না, তোকে কয় টাকা দেওয়া লাগবে আমি দিচ্ছি এখন। বলছে মামা যান, যে ঘুষ দেয় সে তো জান্নাতি হইতে পারে না। মামা আপনি ক্যান্সেল, যান, আপনি বাদ। এবার আসছে চাচার কাছে। চাচা কিরে ভাস্তা কি খবর? বলছে আজকে আমি জান্নাতি মানুষদের নাম লিখছি, আপনি কি লেখাবেন নাম? যারে লেখ, আমার নাম আগে লেখ। তো যখনই নামটা লিখতে যাবে, তো চাচা না না, থামেন থামেন থামেন, আপনি না আমার বাবাকে 1 কাঠা সম্পত্তির জন্য গায়ে হাত তুলেছেন, আপনার নাম লেখা যাবে না। চাচা বলছে বাবা তোর কয় টাকা লাগবে আমি দিব, নে তাও নামটা লেখ। আগের ডায়লগ, চাচা যান, ঘুষখোর কখনো জান্নাতি মানুষ হতে পারে না, ঠিক কিনা বল? এমনি করে সবার কাছে গেছে, ভাবির কাছে আসছে। ভাবি মেয়ে মানুষ তো খুবই চালাক ভাই, কি বলবো বলেন। ভাবি কি হয়েছে? বলছে আমি তো জান্নাতি মানুষের নাম লিখছি, আপনার নাম লিখবো নাকি? বলছে আরে আমার নামটা আগে লেখেন। দেবরকে বলছে। তো দেবর বলছে ঠিক আছে লিখছি। যখন লিখতে যায় বলছে ভাবি, যেই ভাবি দেবরের সামনে বোরকা ছাড়া আসে সে কোনো জান্নাতি তো হইতে পারে না। আপনি বাদ, ভাগেন এখান থেকে, আপনার নাম হবে না। এমনি সব দরবারেই গিয়েছে, কিন্তু কারো নাম লিখতে পারে নাই। তো এবার হুজুরের কাছে আসছে, সারা দিন খেটে খুটে অবস্থা খুবই খারাপ। হুজুর বলছে কি রে, লিস্ট দে আমার কাছে। লিস্ট কই? লিস্ট দিয়েছে, দেখছে পুরো লিস্ট ফাঁকা, কারো নাম নাই। বলছে কি রে, কেউ নাই জান্নাতি তোর কাছে? বলছে না হুজুর, কাউরে ভালো লাগে নাই। তো হুজুর একটা কথা বলেছে, বলছে আচ্ছা সবাই খারাপ বুঝলাম, তুই তোর নামটা লিখতে পারলে কি হইতো, তোর নামটা লিখে নিয়ে আসতি আজকে। বলছে হুজুর আমি নিজেকেই বললাম আমার মতো বাটপার আর কেউ নাই এখানে, আমি আমার নাম কেমনে লিখি, পুরো লিস্ট ফাঁকা। তার মানে বোঝা গেল আমরা শুধু নামে মুসলমান হয়েছি, বাট আজ পর্যন্ত আমরা কাজে কেউ মুসলমান হতে পারি না, ঠিক কিনা বলা? এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে অ্যাপ্রোচ ঠিক করছেন। আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ বলছেন ও মুসলমানরা তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, তোমরা দৌড়াও। 2 নাম্বার, তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়াও না। দুনিয়া হচ্ছে এমন একটা ক্ষণিকের জায়গা, দুনিয়ার পেছনে যে যত বেশি ছুটবে দুনিয়া তার থেকে তত বেশি পালিয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নেবেন যুবক ভাইরা, মুরব্বীরা। দেখবেন যেই ছেলে মেয়েদের পেছনে ঘুরে বেশি, এদেরকে মেয়েরা 2 পয়সা পাত্তা দেয় না। আর যেই ছেলে ব্যক্তিত্ব বোধ নিয়ে চলে, যে কারো দিকে আমি তাকাবো না, আমি আমার পুরুষত্ব ব্যক্তিত্ব বোধ ধরে রাখবো, দিন সে দেখবেন মেয়েরা তাকেই বিয়ের জন্য হারিকেন দিয়ে খুঁজে বেড়ায়। দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। তুমি কি লুচ্চামি করবা না ভালো হয়ে যাবা, সিদ্ধান্ত তোমার, ঠিক কিনা বলো যুবকেরা? দুনিয়ার পেছনে মানুষ যত বেশি ভাগে, দুনিয়া তার থেকে তত বেশি ভাগে। আর যে আল্লাহর কদমের সামনে সেজদায় লুটিয়ে যায়, পুরো দুনিয়া আল্লাহ তার জন্য আনুগত্যশীল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই।
তাহলে এবার বলেন আমাদের গন্তব্য দুই জায়গা, এক হচ্ছে আল্লাহর ক্ষমা, এই মুখস্থ ওয়াজ কিন্তু। আবার বলছি, এক হচ্ছে, বুঝি নাই, এক হচ্ছে আল্লাহর ক্ষমা, দুই হচ্ছে আল্লাহর জান্নাত, 2 নাম্বার আল্লাহর জান্নাত। এখন আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন, এই জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা প্রিপেয়ার করে রেখে, যাদের হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাদের জন্য এই জান্নাত, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। এখন মুত্তাকিন কারা, তাকওয়াওয়ালা কারা, এটা জানার দরকার। কোরআন থেকে যুবক ভাইরা বলো, আছে না নাই? আছে না নাই? আগে আমি একটা প্রশ্ন করি সবাইকে, টেকনাফের ভাইরা, তাফসিরগুলো একদম ধারাবাহিক বলবো, বাট ডেফিনেশন বুঝবেন, ওয়ার্ডের মিনিং বুঝবেন, অর্থ বুঝবেন। বলেন তাকওয়া মানে কি? কে বলতে পারে? ভয়, আল্লাহর ভয় পরে বলবেন। তাকওয়ার বেসিক ওয়ার্ডলি মিনিং হচ্ছে ভয়। তাকওয়া মানে কি ভাই যুবক ভাইরা? ভয়। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হচ্ছে সেই বান্দা যে যখন কোনো অন্যায় সে করে তখন সে মাথায় রাখে, যত রাত হোক, যত গভীর অন্ধকার রাত হোক, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঢেকে না বলো যুবকেরা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঢেকে না বলো যুবক ভাই। দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড, দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে আল্লাহর ভয়। তাহলে যেই বান্দা আল্লাহকে ভয় করে, সে সর্বাবস্থায় স্মরণ রাখবে যে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে? এক নাম্বার ডেফিনেশন, সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন নাকি আপনার সবাই? আপনার বলেন তো, ইসলামের সবচেয়ে বীর মুজাহিদ খলিফা, বীর পুরুষ যে সাহাবী ছিলেন তার নাম কি? ওমরে ফারুক। এক বাক্যে সবার উত্তর। দেখেছেন কি বীর পুরুষ ছিলেন তিনি? একদিন তিনি মজলিসে বসে আছেন, তার মজলিসে আরেকজন সাহাবী আছে, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। বলছে, উবাই ইবনে কাব, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা বলেন তো, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উনি বললেন, ওমর আমি বলবো তোমাকে, বাট একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনার সবাই অ্যামাজন জঙ্গল নাম শুনছেন? আফ্রিকার জঙ্গল নাম শুনছেন সবাই? আচ্ছা, জঙ্গলে যখন কোনো মানুষ যায়, সে কি নর্মাল যাইতে পারে না? প্রোটোকল তার লাগে, প্রোটোকল লাগে, প্রোটেকশন লাগে। তো উবাই ইবনে কাব বলছে, আচ্ছা ওমর, তুমি কি কোনো রাস্তার বাদ দিয়ে জঙ্গলে হেঁটেছো? জঙ্গলে? বলছে, হ্যাঁ হেঁটেছি। বাট তাকওয়ার সঙ্গে জঙ্গলের সম্পর্ক কোথায়? হে উবাই ইবনে কাব, আমাকে বোঝান আপনি। বলছে, আচ্ছা বলেন আপনি জঙ্গলে কেমনে হেঁটেছেন? বলছে, আমার এই হাতে একটা লম্বা লাঠি নিয়েছি, আর আমার যে পায়ে আমি জুতা পরেছি, বুটের জুতা, যে জুতায় কাঁটা ঢুকলে পা স্পর্শ করতে পারে না। তো বলছে, আপনি কেন দিয়েছেন? কেন জুতা, কেন লাঠি? বলছে, পায়ের জুতা এই জন্য দিয়ে যাতে করে আমাকে কোনো কাঁটা আঘাত করতে না পারে, আর হাতে লাঠি এই জন্য যাতে করে কোনো সাপ বিচ্ছু আঘাত করলে আমি প্রতিহত করতে পারি। ঠিক কিনা বলুন যুবকেরা? তো বলছে, হ্যাঁ এই তো লাইনে আসছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। বলছে, কেমনে? বলছে, দুনিয়ায় যখন আপনি চলবেন দেখবেন একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। যদি আপনি হারামকে বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি হচ্ছেন সবচেয়ে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসলে আমি বাংলাদেশ দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে হাদিসটা আরো ভালো করে বুঝবেন। সরকারি চাকরির নাম শুনছেন না? কথাই কয় না, টেকনাফের লোকজন কথা কয় না, শুনছেন না সবাই? সরকারি চাকরি,
হ্যাঁ, সোনার হরিণের মতো পাওয়া যায় না। আর মাঝে মাঝে সরকারি চাকরি পাইতে হলে সব সেক্টর বলছি না, আই এম নট টকিং অ্যাবাউট এভরি কাইন্ড অফ সেক্টর, নো নো নো, আমি কিছু সেক্টর নিয়ে কথা বলছি যেখানে চাকরি নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। তো আমি বলি যুবকদেরকে, যুবক শোনো, 10 লাখ টাকা ঘুষের চাকরি করার চাইতে ভ্যান চালায় খাওয়া অধিক উত্তম, ঝালমুড়ি বিক্রি করে খাওয়া বেশি উত্তম, ঠিক কিনা বলো? এটাই আল্লাহ বলছে, তুমি হালালকে অ্যাকসেপ্ট করবা, হারামকে বাদ দিবা, অ্যাভয়েড করবা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন সবাই। তবে হ্যাঁ, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে 5টি গুণ উল্লেখ করেছে। বলেন সবাই, কয়টা গুণ? এই 5টি গুণ আমি বলবো, ডানের বামের সামনের মুখস্থ শুনবেন, যদি পারেন মোবাইল ফোনে লিখে নেবেন, যখন আমি বলবো কে পারবে পুরস্কার নিতে দাঁড়াবেন যখন, যেন মুখস্থ বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ মুত্তাকি বান্দার, আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। 1 নম্বর গুণ হলো, যেই বান্দা মুত্তাকি হবে সে সুখে দুঃখে দান করবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সুখে কিংবা দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় সে অলওয়েজ দান করবে, কম হোক কিংবা বেশি হোক, দান সে করবে, কন্টিনিউয়াসলি সে করবে। আর দান যে বেশি বেশি করে, আল্লাহ যদি তার উপর নারাজ হয়, তার গোপন দানের বিনিময়ে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি গোপনে দান করে, হাদিসে আসছে, তার দানটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করে। আচ্ছা, আমাদের টেকনাফে কি আপনারা ছাগল বা গরু পোষেন? পোষা হয় নাকি ভাই? ছাগল যখন ছোট্ট বাচ্চা, ওর দাম কিন্তু কম হয়, যখন ও বড় হয়ে যায় দাম কি কম হয় না বেশি হয়? বেশি হয়। তো আপনি দান করেছেন 1 টাকা, ছাগলের মতো একটা, এটা ছোট্ট গরুর মতো। আল্লাহ বলছেন, আমি এটাকে পেলে পুষে বড় করি, বিশাল লম্বা করি, বড় করি। কিয়ামতের কঠিন দিন যখন সে বান্দা আটকে যাবে জাহান্নামে, আমি আল্লাহ তার আমল নামায় ওই দানটাকে উহুদের পাহাড় সমান করে তার আমল নামায় ওজন দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? গোপনে দান করবেন। আর হ্যাঁ, প্রকাশ্যেও দান করা যায়, বাট ইউর ইন্টেনশন শুড বি ক্লিয়ার, যে আপনি যা দিচ্ছেন, আপনি দিচ্ছেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মাঝে মাঝে আমাদের দেশে বন্যা হয়, দেখবেন যে অনেকেই দান নিয়ে বের হয়ে যায়, অনুদান নিয়ে, বাট যখন অনুদান নেওয়ার জন্য মানুষ আসে, বলে আগে সেলফি তুলবো, সেলফি না তুললে দান করা হবে না। বলো 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 বলো, কথা বলো, কথা বলো। কি ভাই, আপনি দান করতে আসছেন সেলফি তোলার জন্য, হ্যাঁ? আর ফ্যান ফলোয়ার্স কামানোর জন্য, তাই না? এই সমস্ত ফ্যান ফলোয়ার্স কামিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখবেন, যদি আপনার নিয়ত সহি না হয়, আপনার দানে 2 পয়সা মূল্য আর আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহর জন্য আপনাকে দান করতে হবে, 1 নাম্বার গুণ। আচ্ছা বলেন, সবচাইতে কালো সাহাবী, যিনি গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার নাম কি বলতে পারেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত অসহায় যে একটা লুঙ্গি আর একটা জুব্বা ছাড়া আর কিচ্ছু নাই। বলছে নবী, এই বেলাল এদিকে আসো। নবীজি বলছেন, এই বেলাল এদিকে আসো। বেলাল, আনফিক, আল্লাহর রাস্তায় দান করো, লা তাখশা মিন যিল আরশি ইকলালা, দান করো তুমি আল্লাহর রাস্তায়, কারণ তুমি যে রবের ভান্ডার থেকে দিবা, তার ভান্ডারে 2 পয়সা কোনো কমতি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, ওইটা দাও, আল্লাহ বলছে সবার সব চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কোনো সম্পদ কমবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য 1 নাম্বার গুণ হচ্ছে, সুখে দুঃখে সর্বাবস্থায় দান করবেন একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন, ওই পেছনে 2-1টি জায়গা ফাঁকা হয়েছে, যারা পেছনে উঠে বসে আছেন উপরে, যদি জায়গা পান বসে পড়েন। আর হ্যাঁ, টেকনাফ কিন্তু কোনো খারাপ জায়গা নয়,
যদি দুই একজন লোক এখান থেকে উঠে যায় এটা স্পষ্ট কোরআনের সঙ্গে বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন যুবকেরা? এখানে মাঠ পরিপূর্ণ ভরপুর, ডানে বামে এভরিথিং ইজ ওকে। আমার কথা হচ্ছে ওয়াজ খালি শুনলেই হবে না, দোয়া করে বাসায় যাওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল কি? সবার থেকে শুনতে চাই, নাম ছিল কি? উনি কি কোনো গরিব ছিলেন না বিশাল ধনী ছিলেন? হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি, হাজার কোটি টাকার মালিক। কিন্তু একটা সময় মক্কায় অনেক মহামারী দেখা দিল, সবাই গরিব হয়ে গেল। খাদিজা তার সম্পত্তি দান করতে 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 পথের ফকির হয়ে গেলেন, কিচ্ছু নয় আর। হঠাৎ করে একজন সাহাবী আসছে, এসে বলছে, খাদিজা তোমার কাছে কিছু খাবার হবে খাওয়ার জন্য? তো বাসায় মাত্র 3টা রুটি আছে। উনি 3টা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটু পরে আরেকজন আসছে, এসে বলছে, খাদিজা বড্ড খিদা পেটে, কিছু হবে? টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু কি হবে? বলছে, কি দেওয়া যায়? কিচ্ছু তো নয় আমার কাছে। হঠাৎ করে চোখ পড়েছে খাটের দিকে, দেখছে নবীজির একটা চাদর রাখা আছে। চাদরটা নিয়েছেন, বলছেন, ভাই একটু থামেন, আই এম জাস্ট কামিং উইথ অ্যান আওয়ার, আসছি, 1 ঘন্টার ভিতরে আসছি। সুন্দর করে চাদরটা নিয়ে গিয়ে বাজারে গিয়ে মাত্র কয়েক দিরহামে বিক্রি করেছে, এবং যেই কয়েকটা টাকা সে পেয়েছে সেই কয়েক টাকাও সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি ঘরে আসছেন। ইস, নবীজি ঘরে প্রবেশ করেই দেখছেন আমার বইয়ের মন খারাপ, একদম চুপ করে ঘুমটি মেরে বসে আছে, চাঁদ মাখা চেহারা, কষ্টে ভরপুর হয়ে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার মন খারাপ কেন, কষ্ট কেন, তুমি আছো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এবং সর্বশেষ আপনার যে সম্পদ একটা চাদর, সেটাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আপনি মন খারাপ করবেন না তো? নবীজি এমনি হাত ধরলেন, হাত ধরে বললেন, খাদিজা আমার যেই বউ আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে তাকে আমি রাগ করবো কেন? তাকে তো আমি মন থেকে কলিজা থেকে ভালোবাসি, ঠিক কেন বলো যুবকেরা? আমি কেমনে তোমার হাত ছাড়বো খাদিজা? খবরদার, তুমি এই কথা উচ্চারণ করো না তোমার মুখে। তুমি যে দান করেছেন আল্লাহর রাস্তায়, হাদিসে এসেছে কয়েকদিন ব্যবধানে তার ব্যবসা শুরু করেছে, ব্যবসায় এত লাভ হয়েছে, আগে যে সম্পত্তি ছিল তার থেকে অধিক গুণ ব্যবসায় লাভ করে তার আরো বেশি ধনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এজন্য টাকা পয়সা কম হতে পারে, বেশি হতে পারে, যাই হোক যতটুকু পারা যায় দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ, যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়দ, ক্রোধ কন্ট্রোল করবে। রাগ বড় মারাত্মক জিনিস। দেখবেন মানুষের রাগ উঠলে বউকে 3 তালাক দিয়ে দেয়। আসতে ঠিক বললেন কেন? এরকম স্বামী বাংলাদেশে আছে না? আছে না? রাগ উঠলে তো তোর বউরে কয় যে তোরে 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না? নাই? আছে না? নাই? তো এক যুবক এরকম বউকে 3 তালাক দিয়েছে। এখন 3 তালাক দেওয়ার পরে এই টাকা কারে কয় একটু বুঝবেন, টাকার ক্ষমতা কারে কয়। তো মুফতির, সব মুফতি কিন্তু মুফতি হয় না, কিছু মুফতি কিন্তু বাটপারও হয়, ঠিক কিনা বলো? আমরা সব হুজুররা আসলে হুজুর তা কিন্তু না, ভেজাল ভেতরে অনেকেরই আছে। তো হুজুরের কাছে আসছে, পাকিস্তানের ঘটনা, পাকিস্তানের কথা বলছে। এসে বলছে, হুজুর কি হয়েছে? বলছে যে হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিয়েছে যুবক ভাইরা বলো দেখি? 3 তালাক। तो हुजूर क्या मेरी बीवी मेरे लिए हलाल हो सकता है? हुजूर को যা বেটা 3 তালাকের পর কোনো হালাল না, সব হারাম, যা যা। না, এটা না দেখাইলে আপনারা বুঝবেন না। তো যখন হারাম বলে দিয়েছে, হুজুরকে বারবার বলছে, হুজুর कोई तरीका तो होगा शायद हलाल करने का, একটা উপায় তো হবে হবে। হুজুর কয় কোনো উপায় নাই, বাদ দে, কোনো উপায় নাই, ভাগ 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 ভাগ। যুবক নিরুপায় হয়ে পকেট থেকে এমনি বের করছে মাল। তো হুজুরকে এভাবে মুখের কাছে, হুজুর একটু ভাবেন না কোনো উপায় টুপায় আছে কিনা। তো হুজুর দেখছে হাতে মাল ভর্তি, বলছে থাম, একটু ভাবতে হবে।
একটু ভাবি, দেখা যাক কি করা যায়। বলছে আচ্ছা টাকাটা পকেটে রাখো। টাকাটা পকেটে রাখছে। বলছে বাবা তোমার বউকে তুমি কি বলেছো? বলছে আমি আমার বউকে বলেছি যে তোকে 3 তালাক। তোকে কয় তালাক? এই লোকজন কথা কয় না, তোকে কয় তালাক? 3 তালাক। তো বলছে ও তালাক বলেছো, তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি কি মক্তবে পড়েছো? বলছে হ্যাঁ হুজুর পড়েছি। বলছে তুমি যদি মক্তবে পড়ো তাহলে বুঝবা যে কলকলার হরফ হচ্ছে 5টা, কফ ত বা জিম দাল। তুমি মাথায় রাখবা এগুলো অক্ষর যখনই কেউ উচ্চারণ করবে সে ধাক্কা দিয়ে বলতে হবে। तो तुमने जब कहा था 3 तलाक, लेकिन ये असल में होगा 3 तलाका। তো তুমি কি 3 তালাকা বলে একটা কলকলা করেছিলে? বলছে না আমি তো কলকলা করি নাই। বলছে তোমার বর্তমানে হালাল হবে, কোনো সমস্যা নাই। তার মানে হালাল তো হবে না, এটা শুধুমাত্র টাকার জন্য বাটপারি, ঠিক কিনা বলো যুবকেরা? তো মাথায় রাখবেন রাগ হলেই যে বউকে তালাক দিবেন তা কিন্তু নয়, রাগটাকে কন্ট্রোল করবেন। আর রাগ উঠার সবচাইতে বড় কারণ হচ্ছে মানুষ উল্টাপাল্টা করলে আমরা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ রাগ উঠলে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে না, কারণ রাগ উঠলে একমাত্র নবীরাই সঠিক বলে, মানুষ ঠিকঠাক বলতে পারে না। তাহলে রাগ যখন উঠবে কন্ট্রোল করবেন, যদি কন্ট্রোল করতে পারেন আপনি হচ্ছেন সবচাইতে মুত্তাকি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?